আজকে কিন্তু আমার সঙ্গে অন্য একটা অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে, মানে আমার একটা ফ্রেন্ডকে আজকে নিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু আমার ব্রাইডকে আমি হাফ রেডি করেই ফার্স্টে ছেড়ে দিয়েছিলাম। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। এটা হচ্ছে 6 মার্চের একটা ভিডিও, আর আজকে ছিল ওর রিসেপশন। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই এই ক্লায়েন্টটাকে চিনতে পেরে গেছো। কথা বলার আগে তোমাদের সঙ্গে আগে পরিচয় করে দিই, আমি মেকআপ আর্টিস্ট অনামিকা, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজ থেকে। আর যারা যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করবো যে একটু ফলো করে দেবেন। আমার আজকের যে ক্লায়েন্টটা ছিল ওর কিন্তু রিসেপশনটা ওর বিয়ের একদিন পরেই ছিল। আর আজকের মেকআপ লুকটা কিন্তু আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কেননা ও এই মেকআপটাকে নিয়েই কিন্তু ও শ্বশুর বাড়িতে যাবে। মানে আমরা মেয়েরা, আমাদের কাছে কোনো বাড়ি কিন্তু বাড়ি নয়, আমরা জন্ম থেকেই যে বাড়িতে থাকি সেই বাড়িটা ছেড়ে একদিন চলে যেতে হয়, আবার আমরা যাই নতুন একটা বাড়িতে। তো জন্ম থেকে যেই বাড়িটাতে থাকি সেই বাড়ির প্রতি মায়া মমতা সব কিছু ত্যাগ করে আমাদের একটা অন্য বাড়িতে যেতে হয়। কতটা একটা কষ্টের ব্যাপার শুধু মেয়েরাই বোঝে। তো ও কিন্তু এই মেকআপটা নিয়েই ও শ্বশুরবাড়ি যাচ্ছে, তো কতটা স্টে করবে ওর কান্নাকাটির ওপর আমি কিন্তু নিজেও কনফিউজড হয়ে গেছি। কেননা জল দিলে মেকআপের ওপর কিছু হয় না, কিন্তু যখন চোখের জল পড়ে না তখন হচ্ছে অনেকটাই এফেক্ট করে, কেননা চোখের জল সাধারণ জল নয়। তো তার জন্যই এখানে কিন্তু আমাকে অনেকে এই প্রশ্নটা করেছিল যে আমরা তো ফোনে দেখি জল দিলে মেকআপ কিছু হয় না। তো আমিও তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা যেখানে দেখেছেন জল দিলে কিছু হয় না তাকে একবার জিজ্ঞাসা করুন তো ওই মেকআপটা করতে কত খরচ পড়েছে বা উনি কত টাকা চার্জ করেন। তো আমি আমার ক্লায়েন্টকে বলেছিলাম যে তুমি তো দিনের বেলা চলে যেতে পারতে এবং রিসেপশনের লুকটা কিন্তু আরও গর্জিয়াসভাবে হতো তাহলে। তখন ও বলল যে হ্যাঁ গো, আমারও খুব ইচ্ছে ছিল দিনের বেলা চলে যেতে, কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেমের জন্য ও যেতে পারেনি, তাই এই বাপের বাড়িতে রেডি হয়ে সন্ধ্যেবেলাই যাচ্ছে। তবে প্রথমেই যে আমি বললাম ওকে কিন্তু আমি এখানে হাফ রেডি করেই ছেড়ে দিয়েছিলাম, কেননা অনেক রিচুয়ালস ছিল, কান্নাকাটি করবে তার জন্য কিছুটা বাকি রেখেছিলাম। আর বাকিটা ওর হাজব্যান্ডের বাড়িতে গিয়ে কমপ্লিট করে তারপর কিন্তু সেই লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু ওকে এখানে নর্মাল বেসটাই রেডি করে দিয়েছিলাম আর বাকিটা সেখানে গিয়ে করবো বলে, তো সেই মতো করে আমি জাস্ট নর্মালি কিছু টাচ আপটা দিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু অনেকটাই লাইটের প্রবলেম ছিল, মানে যতটা পরিমাণে লাইট দরকার ছিল ঠিক ততটা পরিমাণে লাইটটা ছিল না, তার জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছিল কাজটা করতে। তো এবার দেখো আমি কিন্তু ছোট্ট করে একটা কলকা করা শুরু করেছি। আর আমার হাতে যখন কম সময় থাকে না আমি কিন্তু বিন্দি পেন দিয়েই কলকাটা করি, নাহলে যখন বেশি সময় থাকে তখন আমি কলকা আর তুলি দিয়েই করি। আর তোমরা যারা আমার কলকার ভিডিওগুলো দেখেছো তারা বারবার রিকোয়েস্ট করছিলে যে বিন্দি পেন দিয়ে একটা কলকা করে দেখাতে। তো দেখো আমি আজকে কিন্তু ব্রাইডের কপালেই করে একদম দেখিয়েছি, আর মুকুট আর উড়না দিয়ে ওকে কিন্তু এভাবেই ছেড়ে দিয়েছিলাম। তো তারপর বাকিটা হচ্ছে এটা ওর শ্বশুর বাড়ির লুক। দেখো আমি ওখানে গিয়ে বাকিটা রেডি করে তারপর এই ক্লিপটা নিয়েছি। তো অনেকটা দূর থেকে এই ক্লিপটা নিয়েছিলাম, আর আমার কাছে খুব একটা বেশি ক্লিপ ছিল না, তার জন্য সবার শেষে কয়েকটা ফটো তোমাদের জন্য শেয়ার করেছি, তো তোমরা ওখানে দেখে নিও। আর আজকের লুকটা কিন্তু কেমন হয়েছে জানিও, আর ওর বিয়ের লুকটা কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার শেষে আমাদের কিন্তু অনেকভাবে রিকোয়েস্ট করে গেছিলো যে খেয়ে যাওয়ার জন্য, তো তাই জন্য আমরা খেতে বসে গেছি। এখানেই খাওয়া